আর এবার যে খবরের দিকে নজর রাখবো, জলঢাকা নদী থেকে বালি পাথর চুরি, জলপাইগুড়ির নাগরাকাটার ঘটনা। বর্ষায় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ, কিন্তু সেচ দপ্তরের সেই নির্দেশ না মেনেই বালি চুরি হচ্ছে। কিভাবে হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। সেচ দপ্তরের নির্দেশ না মেনে কিভাবে বালি তোলা হচ্ছে, প্রশাসনের নজরে কি আসছে না সেই বিষয়টা? একদম তুমি যেমনটা বললে, জলঢাকা নদী থেকে কিন্তু অবাধে বালির পাথর তুলে নিয়ে যাচ্ছে দিনে দুপুরে। আর এমনটাই ছবি কিন্তু ধরা পড়লো নাগরাকাটা ব্লকের জলঢাকা নদীতে। যেহেতু পাহাড়ি নদী, খরস্রোতা নদী এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এই মনসুনকালীন সময়ে নদী থেকে বালি পাথর তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে অসাধু ব্যক্তিরা দিনে দুপুরে কিন্তু নদীর বুক থেকে বালি, পাথর, মাটি অবাধে তুলে নিয়ে যাচ্ছে। ব্রিজের উপর থেকে সমস্তটাই পরিষ্কার দেখা যায় এবং ব্রিজের পাশেই পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকে, এমনটা কিন্তু সাধারণ মানুষদের অভিযোগ রয়েছে। তারপরেও প্রশাসনের নজরের সামনে দিয়ে এভাবে বালি পাথর তুলে নিয়ে যাওয়া নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিরোধী ওরাও সরব হয়েছে। তাদের অভিযোগ যে সেই এলাকার প্রধান পঞ্চায়েত এবং তৃণমূল নেতাদের মদতেই এই ধরনের কাজ চলছে, এই কারণে প্রশাসন কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর সৃষ্টি হয়েছে এলাকায়। বেশ বেশ, ধন্যবাদ। প্রতিনিয়ত এই কাজটা হচ্ছে এবং সেখানে আপনারা জানেন যে সেখানে কোনো রয়্যালটি নেই, সেখান থেকে বালি তোলা যায় না। তারপরেও সরকারি ঘোষণা, শুধু নামেই সরকারি ঘোষণা, প্রশাসনের মদতে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। এটা সারা নাগরাকাটা নয়, সারা জলপাইগুড়ি জেলায় এইভাবে অবাধে লুট হচ্ছে। অবশ্যই জেলা প্রশাসন এটা কড়া পদক্ষেপ নেবে এবং কে বা কাহারা জড়িত এটা খুবই দুঃখজনক, যে পুলিশ আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা আরও হস্তক্ষেপের দাবিও করব। গ্রেফতার রাকেশ সিং এর ছেলে শিবম। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে গ্রেফতার। গত শুক্রবার কংগ্রেস অফিসে ভাঙচুর, আর গতকাল রাতে শিবমকে বাড়ি থেকে আটক করা হয়। আজ সকালে তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রৌনক। এই শিবম, তার ভূমিকা ঠিক কি ছিল, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, একেবারেই যেদিন প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর করা হয় সেদিন যে গাড়ি নিয়ে রাকেশ সিং যায় সেই গাড়ি শিবম ড্রাইভ করছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গতকাল রাতেই তাকে বাড়ি থেকে আটক করা হয়, থানায় বসে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। যেহেতু পুলিশ শনাক্ত করেছে সেই সময়, যে সময় ভাঙচুর করা ছিল সেই সময় তার ছেলে সেখানে উপস্থিত ছিল, সেক্ষেত্রেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে একাধিক বিষয় সামনে আসার পরই পুলিশ সকালবেলা তাকে গ্রেফতার করেছে। এখনো এই যে রাকেশ সিং, তিনি কিন্তু অধরা। পুলিশ সূত্রেটা জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে তারা। রাকেশ সিং এর কিন্তু এখনো পর্যন্ত ফেস পাওয়া যাচ্ছে না। তার খোঁজেই তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তার যে মোবাইল টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ন্যাশনাল ভায়োলেন্সেও কিন্তু একটা মামলা রুজু হয়েছে। সেক্ষেত্রে রাকেশ সিংকে ধরতেই গতকাল রাত্রিবেলায় কিন্তু তার বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং তার ছেলেকে আটক করা হয়, লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। যেহেতু সেদিন যেই গাড়ি নিয়ে রাকেশ সিং গেছিল, সব পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই গাড়ি শিবম সিং ড্রাইভ করছিল, সেই কারণেই তাকে আটক করা হয় এবং আজ সকালে কিন্তু গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ রৌনক। মাদক কারবারিদের বাড়ি গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা। আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দুটি বাড়ি। জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। দেখুন সেই ছবিটা। মাদক কারবারিদের বাড়ি গুঁড়িয়ে দিলেন স্থানীয়রাই। আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো সেই দুটি বাড়ি। এই ছবি জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু, বিস্তারিত বলতে পারবে শান্তনু। দেখো, গত কয়েক বছর ধরে কিন্তু মাদকের রংজমা কারবার চলছিল বলে অভিযোগ। বিশেষ করে স্টেশন রোড সংলগ্ন ভাটিয়া বিল্ডিং, নতুন পাড়া ও সংলগ্ন যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে মাদক কারবারিদের রীতিমতো বাইরে থেকে ব্রাউন সুগার এনে বিক্রি করছিল। তাতে যুব সমাজের উপর যেমন প্রভাব পড়ছিল, বাইরে থেকে যুবকরা এসেও কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ছিল বলে অভিযোগ। এবং এর ফলে কিন্তু স্থানীয় বেশ কিছু যুবকের মৃত্যু হয়েছে এই নেশাসক্ত হয়ে পড়ার কারণে। সেই কারণে কিন্তু তারা স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন, বিশেষ করে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে অভিযোগ করেছিলেন। তিনি গত শনিবার থানায় গিয়েছিলেন। এরপরে কিন্তু স্থানীয়দেরকে পুলিশ আশ্বাস দিয়েছিল যে পদক্ষেপ করবে
কিন্তু পুলিশের অবস্থায় বসে না থাকে যেটা দেখা গেল যে স্থানীয়রাই নিজেরা কমিটি তৈরি করে অভিযানে নামলেন। বিশেষ করে যখন মাদক বিক্রি করা হচ্ছিল সেই মুহূর্তে দুটো বাড়ি যারা আত্মীয় নিয়ে এসে কিন্তু ভেঙে দেন এবং পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেও কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাদের পরিষ্কার বক্তব্য, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু মাদক কারবারিদের জন্য পুলিশ আলাদা করে ক্যাম্প বা পিকেট বসাতে পারবে না। সেক্ষেত্রে নজরদারি একটা অভাব থাকবে, সেই মুহূর্তে কিন্তু এই কারবার নিয়মিত চলতে থাকবে। এই নিয়মিত কারবারটা বন্ধ করার জন্য তারা এই পদক্ষেপ নিচ্ছেন। 45 জন যুবক এবং 15 জন মহিলাকে নিয়ে বিশেষ একটি টিম তৈরি করা হয়েছে, যারা গোটা এলাকার উপর নজরদারি চালাচ্ছেন এবং কেউ মাদকাসক্ত, কেউ যদি মাদক কিনতে আসেন অথবা বিক্রি করে তাদের ধরে পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে যেটা দেখা গেল, দুজন মাদক বিক্রেতা যিনি বিক্রি করছিলেন তার বাড়ি ঘিরে দেওয়া হচ্ছে, এটাকে তারা একটা দৃষ্টান্ত হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন। পুলিশও পদক্ষেপ শুরু করেছে। আমরা এখানে প্রায় 30 থেকে 40 জন আমরা টিম তৈরি করেছি। ক্রেতা হোক বা বিক্রেতা হোক, যারা কিনতে আসছে বা বিক্রি করতে আসছে, যদি আমরা হাতে নাতে ধরি, বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেবো। আর যে কাস্টমার যারা, তাকে ধরে আমি আটকে থানায় দিয়ে আসবো। একবারে অল আউট, একবারে বিএস একবারে উচ্ছেদ করবো সমাজ থেকে। তাতে সেটা নিয়েছে, ছেলেপেলেরা খারাপ হয়ে যাচ্ছে, যা অবস্থা এখানে থাকা যাচ্ছে না। আমরা লোকাল বাসিন্দা যেটুকু পারবো পুলিশের হেল্প, না নেশা করবো, না করতে দিব কাউকে, না বেচতে দিব। 45 জনের ছেলের গ্রুপ আর 15 জনের মেয়ে ছেলের গ্রুপ করছি। দেখি যতটা পারবো। নেশা তো করতে দেবো না, নেশা বিক্রি হতে দেবো না। যারা যারা বাউন্সারের ব্যবসা করে, পাড়ার লোক যাকে যাকে ধরবে তাকে তাকে পুলিশের হাতে দিবে। সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হইলো। এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়ার লোক মিলে যারা বেচবে তাকে এখান থেকে সরাই দেওয়া হবে, মানে এখানে বাস করা যাবে না।